পরম করু নাময়ে ওশেম দয়ালু আল্লাহর নামে শুরু। আল্লাহর আদেশ এসে গেছে, অতএব তোমরা তা তাড়াতাড়ি চেয়েও না। আল্লাহ পাক পবিত্রিয় এবং তারা যাই শর্রে করবে তা থেকে আল্লাহ পাক নিঃসন্দেহে অনেক ঊর্ধ্বে। আল্লাহ পাক এইটিও তার আদেশে ওহে সহ ফেরেশতাদের নাজেল করেন তার বান্দাদের মধ্যে থেকে, যাকে এই আল্লাহ পাক এই চান। এই নির্দেশ দিয়ে যে তোমরা এই সতর্ক করো যে আমনি আল্লাহ পাক এই চাররা আর কোনো উপাস্য নাই, সুতরাং আমাকে ভয়ে করো। আল্লাহ পাক এই আসমান সমূহ ও পৃথিবী সত্তায়ের সাথে সৃষ্টি করেছেন। তারা যাই শরীক করে তা থেকে আল্লাহ বহু ঊর্ধ্বে। আল্লাহ পাক মানুষকে এক ফৌটা শুক্রিয় বিন্দু থেকে সৃষ্টি করেছেন, অতঃপর সে প্রকাশ্য ব্যতির্ককারী হইয়া যায়। আর আল্লাহ গৃহপালিত পশু সৃষ্টি করেছেন, তাতে তোমাদের জন্য উষ্ণতা ও বহু উপকার রয়েছে, আর সেইগুলো থেকে তোমরা আহার করো। আর তাতে তোমাদের জন্য সৌন্দর্য রয়েছে, যখন তোমরা সন্ধ্যায় ফিরে আনো এবং যখন সকালে ছেড়ে দাও। আর তারা তোমাদের বোঝা বহন করে এমন সব শহরে যাইখানে তোমরা প্রাণের কঠোর কষ্টিও পরিশ্রম চাররা পৌঁছতে পারতে না। নিশ্চয়ই তোমাদের রূপ অতিশয় দয়াদ্রীয় ও পরম করুণাময়। আর গুড়া খচ্চর ও গাদ্দা যাতে তোমরা আরোহণ হইতে পারো এবং শোভার জন্য। আর আল্লাহ পাক এমন সব কিছু শ্রেষ্ঠ করেন যা তোমরা জানো ও না। আর সরুল পুঠায়ের দায়িত্বটিও আসলে কেবল আল্লাহরই। আর পুটগুল্লুর মধ্যে কিছু বুকুরিও। আর আল্লাহ পাক চাইলে তোমাদের সবাইকে হেদায়াত দিতেন। আল্লাহ পাক এই তো আসমান থেকে পানি নাজির করেছেন, তা থেকে তোমাদের জন্য পানিও রয়েছে, এবং তা থেকে এই গাছপালা যাতে তোমরা পশু ও চোরাও। আল্লাহ পাক এই তা ধারা তোমাদের জন্য শস্য, জলপাই, খেজুর গাছ, আঙ্গুর এবং সব রকম ফলমূল উৎপন্ন করেন। নিশ্চয়ই এইটে চিন্তিয়াশীল জাতের জন্য নিদর্শন রয়েছে। আর আল্লাহ পাকই তোমাদের জন্য রাত ও দিন, সূর্য ও চন্দ্রকে অধীন করে দিয়াছেন, এবং নক্ষত্রীয় সমূহ ও আল্লাহর আদেশেই নিয়ন্ত্রিত। নিশ্চয়ই আইতে বোধসম্পূর্ণ জাতের জন্য নিদর্শন রয়েছে। আর আল্লাহ পাকই পৃথিবীতে তোমাদের জন্য বিভিন্ন রুঙায়ের যা কিছু শ্রেষ্ঠ করেছেন। নিশ্চয়ই আইতে উপদেশ গ্রহণকারী জাতের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ পাকে সমুদ্রকে তোমাদের অধীনে করেছেন, যাতে তোমরা তা থেকে তাজা মাংস আহার করো এবং সেখানে থেকে উল্লঙ্কে আরো ব্যয় করো, যা তোমরা পরিধান করো। আর তুমি দেখতে পাও নজিয়ান সমূহকে তারটে জুন কেটে ছলটে, যাতে তোমরা আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো এবং যেন তোমরা কৃতজ্ঞ হও। আর আল্লাহ পাককেই পৃথিবীটা সুঢেরিও পূর্বীয়ট স্থাপন করেছেন, যাটা তা তোমাদের নিয়েই করবে না উঠে। আর নড়িয়ে ও পোতু শ্রেষ্ঠই করেছেন, যাতে তোমরা সঠিক পথে চলতে পারো। আর নিদর্শন সমূহ এবং নক্ষত্রীয় আর মাধ্যমে তারা পথি উনির্দেশ পায়। যে নেই শ্রেষ্ঠই করেন তে নেই কে তার এই মোটেও। যে শ্রেষ্ঠই করে না তবুও কে তোমরা উপদেশ গ্রহণ করো না। আর যদি তোমরা আল্লাহর নিয়মনট গুণ্যন করতে চাও, তবেও আসলে তা কখনোই গুণ্যন করতে পারবে এই না। নিশ্চয়ই আল্লাহ পাকেই অত্যশয় ক্ষমাশীল পরম দয়ালু। আর আল্লাহ পাকেই জানেন যাই তোমরা গোপন করো এবং যাই প্রকাশ করো। আর যাররাই আল্লাহ পাককেই চাররা অন্যকে ডাকে, তাররা তিও আসলে কিছু এই শ্রেষ্ঠ করতে পারে না, বরং তাররাই শ্রেষ্ঠ কররা হয়ে ও হয়েছে। তাররা তিও আসলে মৃত যে বেতিও অচু নয়, এবং তাররা জানে ও না কখন তাদেরকে পুণ্য রুক্ষে তিও কোরআন হয়প।
আসলে চিউ তোমাদের উপাস্য একমাত্রীয় উপাস্য আর জেনেই আল্লাহ পাক নিঃসন্দেহে অতএব যারাই আখিরাতে বিশ্বাস রাখে না তাদের হৃদয়ে ও শেকারকারীও তারাই উহ্যনকারীও নিঃসন্দেহে নিশ্চয়ই আল্লাহ পাক এই জানেন যাই তারা গোপন কররে এবং যাই তারা প্রকাশ কররে নিশ্চয়ই আল্লাহ পাক উহ্যনকারীদেরকে কখনোই ভালোবাসেন না। আর যখন এই তাদেরকে বলা হয় তোমাদের রূপকে নাজ্জেল করছেন তারাই বললে শুধু আগেকার লোকটায় রূপ কথা যাতে তারাই কিয়ামতের দিনে তাদের পূর্ণীয় বুঝা বহন করতে পারবে এবং তাদেরও বুঝা বহন করবে যাদেরকে তারাই অজ্ঞিত তাবুসত্ব বিভ্রান্তিও করবে। সাবধান তারাটিও আসলে যাই বহন করবে তা কতই না নেকৃষ্টীয় তার আগের লৌকায় রাউটু চক্রিয়ান্ডে করেছিল ওডপর আল্লাহ পাক এইটু তাডার ইমারুটার ভেটে মূল্যে আঘাত হানলায়েন ফলে তাডার হোরের ছাদ তাডার এই উপরে ভাইঞ্জা পড়লেও এবং এমন দেখ থাকে শেষে তাডার কাছে এলো যা তারা কুলপিও ন্যাও করে নাই ওটপর কিয়ামতের দিনে আল্লাহ তাডার লাঞ্ছিত করবেন এবং বলবেন কোথায় আমার সেই শরীরেকরা যাদের ব্যাপারে তোমরা বিরোধ করেছিলে যাদেরকে জ্ঞান ও ডেওয়া হয়েছিল তারাই বলবে যে আজ লাঞ্ছনীয় উসুব্য পরের নাম কাফেরদের জন্য যাদের এই প্রাণ ফারস্টারা কব্যজ করে আম্মটে আব্যস্তায় যে তারা নিজেদের এই উপরে জুলুম করছিল তখন এই তারা আত্মসমর্পণ করে বলবে আমরা তেও আসলে কোন মন্দেও কাজ করতাম না কেন নই নিশ্চয়ই আল্লাহ পাক এই জানেন যাই তোমরা করতে অতএব তোমরা জাহান্নামের দরজাগুলোতে প্রবেশ করো আর তাকতে এই স্থায়ী ভাবে অবস্থানও করবে কতই না না নেকৃষ্টীয় উহুনকারীদের আবাসঠোর জাহান্নামে আজ রাই তাকওয়া অবলম্বে অন করেছে তাদেরকে বললা হয়ে তোমাদের রূপকে নাজির করেছেন তারা বললে কল্যাণ যারাই এই দুনিয়ায় শাউকর্মেও করেছে তাদের জন্য কল্যাণ রয়েছে আর আখিরাতের ভোরতেও আরো উত্তম নিঃসন্দেহে আর মুত্তাকিদের আবাসস্থল করতই না উত্তম স্থায়ী জান্নাত সমূহ তাতে তারা প্রবেশ করবে যার নিচে নড়ে গুল্লু প্রবাহেতেও সেইখানে তাদের জন্য থাকবে যাই তারাই চাইবে এইভাবে এই আল্লাহ পাক এই মুত্তাকিদের প্রতিদান দাইম যাদের প্রাণ ফারেস্তারা কব্যস করে উত্তম অবস্থায় তারা কেউ বললে তোমাদের উপরে আল্লাহ শান্তে ও রহমত বর্ষিত হোক তোমরা যাই করতে তার প্রতিদান স্বরূপে জানাতে প্রবেশ করো তারা কে কেবল এই অপেক্ষায় আছে যে তাদের কাছে ফারেস্তারা আসবে অথবা তোমার রূপ এর আদেশ আসবে তাদের আগের লোকায়েরা ও এমন এই করে চলল আল্লাহ পাক তাদের উপরে জুলুম করে নাই বরং তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করতিও অতঃপর তারা যাই করেছিল তার মন্দিও পড়ে নাম তাদের উপরে এই আইসা পড়লিও আর যা নিয়ে তারা উপহাস করতিও তাই তাদেরকে পড়ে বাষ্টিয়ন করলিও আর যারাই সর্রে করলে তারা বললে আল্লাহ পাক চাইলে আমাররা ও আমাদের পেটে রে পুরুষরা আল্লাহকে চাররা অন্য কিছুর ইবাদত করতিয়াম না এবং তার অনুমতে চাররা কন্যে কিছু হারাম ও করতিয়াম না তাদের আজ্ঞের লৌকায়েররা ও এমন এই করেছিল তুব্বের রসুলের উপর রেখে স্পষ্টীয় ভাবে পৌঁছে দায়ওয়ার চাররা আর কোন দায়িত্ব আছে বলল আর অবশ্যই আমরা প্রত্যেক জাটের মিয়োধে একজন রাসূল পাঠিয়েছি আয়ে নির্দেশ দিয়ে যে তোমরা একমাত্রীয় আল্লাহরই ইবাদত করো এবং তাগুতকে পরে হার করো অতঃপর তাদের মধ্যে কাউকে আল্লাহ পাক এই হেদায়াত দিয়েছেন এবং কাউকে বিভ্রান্তেতে গ্রাস করেছে সুতরাং পৃথিবীতে ব্রহ্মণ করো এবং দেখো মিঠাবাদীদের পরিণাম আসলে কেমন হয়েছিল তুমি তাদের হেদায়াত এর জন্য জুতেও এই আগ্রহী হো নিশ্চয়ই আল্লাহ পাক এই জাককে বেভ্রাটে করেন তাকে হেদায়াত দাইন না আর তাদেরতেও আসলে এই কোন সাহায্যকারী ও নাই আল্লাহ পাক চাররা আর তার রাইতেও আল্লাহর নামে কোথাও শপথ করে বললে আল্লাহ পাক কাউকে পুণ্য রুঠেতেও করবেন এই না
কেন নই? তার উপরতেও আসলে সত্যিও প্রোটেস রুটে রয়েছে, কিন্তু অধিকাংশই মানুষতেও তা জানে ও না। যাতে আল্লাহ পাক এ তাদের কাছে স্পষ্ট করে দেয় যাই বিষয়ে এ তাররা মতভেদ করছো, এবং যাতে কাফেররাও জানতে পারে যে তাররাই মিথ্যাবাদী এই চিল্ল নিঃসন্দেহে। আমি আল্লাহ যখন এই কোন কিছুকে ইচ্ছা কররে তখন আমার কথা শুধুমাত্র এইটুকুই হয়েছে হো, অতঃপর তা হইয়া যায় নিঃসন্দেহে। আর যারাই আল্লাহর পথে হিজ জুরুত করেছে জুলুমের শিকার হওয়ার পর আমরা অবশ্যই তাদেরকে দুনিয়ার উত্তম আবাস দিব, আর আখিরাতের প্রতিদানটিও আরো মহান যদি তারাই জানতেও আর ধৈর্য ধারণ করে এবং তাদের রূপ আয়ের উপর ভরসাও করে। আর তোমার আগে আমরা তিও কেবল পুরুষদেরকে এই পাঠিয়েছি যাদের প্রিয়টে ওহে করতে আম। সুতরাং তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। স্পষ্ট কিতাব ও প্রমাণ সহ আর আমরা তোমার প্রিয়টে এই শরণ্যেকা নাজিল করেছি যাতে মানুষের কাছে তুমি তা স্পষ্ট করে দাও যা তাদের প্রিয়টে নাজিল করা হয়েছে, যেন তারা চেন্টিয়াও করে, যারাই মঞ্জিও চক্রিয়ন্তিও করে, তারাকে নিরাপদ বোধ করে যে আল্লাহ পাক তাদেরকে ভূমির মধ্যে ধুসে দিবেন না, অথবা এমন দিকে থেকে তাদের কাছে শাস্তি আসবে না যা তারা উপলব্ধি করতেও পারবে না, অথবা তাদের চল্লা ফায়রার মধ্যে এই আল্লাহ পাক এই তাদের পাক্কারু করবেন, তখন এই তারা অক্ষম হইয়া পড়বে, অথবা আল্লাহ পাক তাদেরকে ধীরে ধীরে ভয়ে দায় খেয়ে পাক্কারু করবেন। নিশ্চয়ই তোমার রূপ আল্লাহ অত্যশয়ে দয়াদ্র পরম করুণাময়। তাররাকে আল্লাহ পাক যাই শ্রেষ্ঠে করেছেন তার দিকে লক্ষ্য করে না, যার ছেয়াগুলো দান্নে ও বাম্মে আল্লাহর সামনে সিজদাবনত অবস্থায় ধৈল্যাপুরে, আর তার রাইবে নেত্য। আর আসমান সমূহে ও পৃথিবীতে যা কিছু চলমান প্রাণী আছে সবাই আল্লাহ পাককে এই সিজদা করে। আর তারাও অহংকিয়ার করে না, তারা তাদের উপরষ্টীয় রোবকে ভয়ে করে এবং যাই আদেশ দেওয়া হইয়ে তাই করে। আর আল্লাহ পাক বলেছেন, তোমরা দুইজন উপাস্য গ্রহণ কইর না। নিশ্চয়ই আল্লাহ পাক একমাত্রীয় এক উপাস্য নিঃসন্দেহে। সুতরাং শুধুমাত্রীয় কেবল আমি আল্লাহ পাককে এই ভয়ে করো। আর আসমান সমূহ ও পৃথিবীতে যাই কিছু আছে সবে তার, আর তার এই জন্য স্থায়ী আনুগত্য। তবে কে তোমরা আল্লাহ পাককে চাররা অন্য কাউকে ভয় করবে? আর তোমাদের কাছে যে কোনো নিয়ামত আছে তাতেও আসলে শুধুমাত্র কেবল আল্লাহরই পক্ষ থেকে নিঃসন্দেহে। তারপর যখনই তোমাদের উপরে কষ্টি আসে তখনতেও তোমরাই আল্লাহর নেকটে আট্টিয় নাট্য করো। অতঃপর যখনই আল্লাহ পাক তোমাদের থেকে কষ্টিও দূর করেন তখনই তোমাদের একদিল তাদের রূপের সাথে শরিক করে, যাতে তারা আমাদের দেওয়া নিয়ামতের উকৃচ্যেও গীতিয়া করে। অতএব তোমরা ভোগ্য কইরা নাও, কারণ সে গুয়ে তোমরা জানতে পারবে। আর তারাই কেউ আমাদের দেওয়া রিজেক থেকে এমনদের জন্য অংশীয় নির্ধারণ করে যাদের সম্পর্কে তারা কেউ জানেও না। আল্লাহর কসম, তোমরা যাই মিথ্যা রচনা করো সে বিষয়ে এই অবশ্যই তোমাদের জিজ্ঞাসা করা হইবে। আর তার রাই আল্লাহর জন্যই কোনা শুনতিয়ান নির্ধারণ করে। আল্লাহ পাক তো আসলে পবিত্রীয়, আর নিজেদের জন্য যা তারা কাম্যন্যা করে তার থেকেও নিঃসন্দেহে। আর যখনই তাদের কাউকে কোনা শুনতিয়ানার সংবাদ দেওয়া হয় তখন তার মুখ কালো হয়ে যায় এবং সে ঘব্যে দুঃখে ছাপিয়া পড়ে। যে সংবাদ তাকে দেওয়া হয়েছে তার লুজায় সে লোকদের থেকে আটটি গোপন করে। সে কে অপমান সহ্য করে তাকে রেখে দিবে নাকি তাকে মাটিতে পুঁতে ফেলবে? সাবধান, তারাতেও আসলে কতই না মেঘৃষ্টিও ফয়সালা করে। যারাই আখিরাতে ইমান আনে না
তাদের জন্যতিও আসলে এই রয়েছে নেকৃষ্টিও দৃষ্টি আনটিও, আর আল্লাহর জন্য রয়েছে সর্বোচ্চ দৃষ্টি আনটিও। আর আল্লাহ পাক পরাক্রমশালী ও প্রজ্ঞাময় নিঃসন্দেহে। আর আল্লাহ পাক যদি মানুষকে তাদের জুলুমে কারণে পাক করাও করতেন, তবে পৃথিবীতে কোন প্রাণীকে এই চায়রা দিতেন না। কিন্তু আল্লাহ পাক তাদেরকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন। অতঃপর যখন এই তাদের সময়ে আইসা যায়, তখন তারা এক মুহূর্তটিও ও পেছোতে পারে না এবং এই গিয়ে ও নেটতে পারে না। আর তারাই আল্লাহর জনতা নির্ধারণ করে, যা তারা নিজের রায় অপছন্দীয় করে। আর তাদের এই যে ব্যামিঠা বর্ণনা করে যে তাদের জন এইটিও আসলে রয়েছে কল্যাণ, নিঃসন্দেহে হেঁটেও আসলে তাদের এই জন রয়েছে আগুন, এবং তাদেরকে এই সেইখানে অজ্ঞামী করা হইবে। আল্লাহর কসম, নিশ্চয়ই আমরা তোমার পূর্বে বহু জাত্তের কাছে রসুল পাঠিয়েছি। অতঃপর শয়তান তাদের কাছে সভ্যন কইরা দেখিয়েছে। সুতরাং আজ সেই অর্থাৎ শয়তান এই তাদের জন্য অভিভাবক, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি জাহান্নাম। আর আমরা তোমার উপরে এই কিতাব নাযিল কইরাছে কেবল এই জন্য যে তুমি তাদের কাছে তা স্পষ্ট করে দেবে যে বিষয়ে এই তারা মুঠভেদ করেছে। আর এইটে ঈমানদারদের জন্য হেদায়েত ও রহমত স্বরূপে। আর আল্লাহ পাক এই আসমান থেকে পানি নাজিল করেছেন, অতঃপর তা দিয়ে আল্লাহ পাক পৃথিবীকে তার মৃত্যুর পূর্বে বেটি করেন। নিশ্চয়ই আইতে রয়েছে নিদর্শন সমূহ এমন লোকের জন্য যারাই শুনে বুঝ। আর নিশ্চয়ই গৃহপালিত পশুর মধ্যে তোমাদের জন্য শেখা রয়েছে। আমরা এই তোমাদেরকে তাদের পায়টার ভেতর থেকে গোব্য ও রুকট আর মাসখান থেকে বেশুদ্ধ দুধ পান করায়, যা পানকারীদের জন্য সহুস পাচ্ছ। আর খজুর গাহ ও আঙ্গুরের ফুল থেকে তোমরা নেশা দ্রব্য এবং উত্তম রেজে গ্রহণ করো। নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শন সমূহ এমন লোকদের জন্য যারাই বিবেক ও ব্যবহার করে। আর তোমার রূপ আল্লাহ এই মুমা চেকে ওহি করেছেন যে তুমি পাহাড়ে, গাছে এবং তার রাজ্য মাছা নির্মাণ করে তাতে ঘুর বানাও। অতঃপর তুমি সব ফল থেকে আহার করো এবং তোমার রূপ এর সহজ পথ সমূহ অনুসরণ করো। তার পায়ের থেকে বাইর হয়ে বিভিন্ন রুঙ্গার পানীয় আইতে মানুষের জন্য আর যোগ্য রয়েছে। নিশ্চয়ই আইতে রয়েছে নিদর্শন সমূহ এমন লোকদের জন্য যারাই ছেন্টিয়াও করবে। আর আল্লাহ পাক এই তো তোমাদের শ্রেষ্ঠে করেছেন, তারপর আল্লাহ পাক এই তো তোমাদের মেরেটিও দাইন। আর তোমাদের মধ্যে কুকে কুকে সবছাইতে নিকৃষ্টীয় বলসে পুছে দেওয়া হয়, যাতে জ্ঞান লাভের পর আর কিছুই না জানলে নিশ্চয়ই আল্লাহ পাক এই সর্বজ্ঞ ও সর্বক্ষমীয়বান। আর আল্লাহ পাক তোমাদের কাউকে কারোর উপরে রিজেককে শ্রেষ্ঠত্ব দিয়াছেন, কিন্তু যাদের শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তারা কেউ তাদের রিজেক নিজদের অধিকারভুক্তিদার কাছে ফেরাইয়া দেয় না, যাতে তারা তাতে সমান হইয়া যায়। তবে কে তারা আল্লাহর নিয়ামতকে এই অস্বীকার করে। আর আল্লাহ পাকে তোমাদের জন্য তোমাদের মধ্যে ঠাইকে স্ত্রী শ্রেষ্ঠ করেছেন, আর তোমাদের স্ত্রীদের ঠাইকে তোমাদের জন্য সত্যানু নোয়াটি নাটনি দিয়াছেন, এবং তোমাদের উত্তম রিজেক দান করেছেন। তব্বেকে তারা মিঠার উপরে ঈমান আনে এবং আল্লাহর নিয়ামতকে ও অস্বীকার করে। আর তারাই তো আল্লাহ পাককে চর্রা এমন কিছুকে ইবাদত করে যা আসমান ও পৃথিবী থেকে তাদের জন্য কোন রিজেকের মালিক নয়, এবং তারা কোন প্রকারের ক্ষমতাও রাখে না। অতএব তোমরা আল্লাহর জন্য কোন উপমা দাঁড় করিও না। নিশ্চয়ই আল্লাহ পাকই তো একমাত্রীয় জানেন, আর কেবল তোমরা এই জানিও না। আল্লাহ পাক একতে উপমা দেন যে এক জীবন দার যে কারো মালিক কানে রয়েছে, কোন কিছুর ক্ষমতা রাখে না, আর এক জীবন
যাকে আমরা আমাদের পক্ষ থেকে উত্তম রিজিক দিয়াছি। সে তা থেকে গোপন্য প্রকাশে ব্যয় করে তারাকে সমান। সব প্রশংসাতিও আসলে কেবল আল্লাহরই, বরং তাদের অধিকাংশও আসলে জানেও না। আর আল্লাহ পাক আরও এতে উপমা দাইন যে দুজন মানুষ তাদের একজন বব্যা কোনো কিছুর ক্ষমতা রাখে না, এবং সে তার মাল্যকায়ের উপরে বোঝাটাকে যাই দেখে এই পাঠ্যান্য হয়ে সে কোনো কল্যাণও আনতে পারে না। সেকে সমান ওই ব্যক্তির সাথে যে ন্যার নির্দেশ দেয় এবং নিজে ও সরল পৈথে প্রতিষ্ঠিত। আর আসমান সমূহ ও পৃথিবীর ঔদ্দেশ্য বেশ হয়ে শুধুমাত্র কেবল আল্লাহরই। আর কিয়ামতের বেশ হয়ে চৌখের পল্লকের মতো, বরং তার চাইতেও নিকটে। নিশ্চয়ই আল্লাহ পাক সবকিছুরই উপরে ক্ষমতা আব্যান। আর আল্লাহ পাকেই তোমাদেরকে তোমাদের মায়ার গর্ভ্য থেকে বের করেছেন এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। আর আল্লাহ পাক তোমাদের জন্য সভ্যন শক্তি, দৃষ্টি শক্তি ও হৃদয়ে দিয়াছেন, যাতে তোমরা কৃতজ্ঞই হও। তারাকে আকাশমণ্ডলেটে নিয়ন্ত্রিত পাখিদের দিকে লক্ষ্য করে না। আল্লাহ পাকেই চাররা আর কে উইচো তাদের ধরে রাখে না। নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শন সমূহ এমন লোকদের জন্য যারাই আসলে ঈমান আনে। আর আল্লাহ পাক এই তোমাদের হর গুল্লুককে তোমাদের জন্য বসবাসা স্থান বানিয়েছেন, আর গৃহপাল্য একটু পশুর ছামরিয়া দিয়ে তোমাদের জন্য এমন হোর বানিয়েছেন যেগুলো তোমরা ব্রহ্মণ আর দেনো অবস্থান দেনো হালকিয়া মনে করো। আর তাদের পশম, লোম ও চুল থেকে আসবাব ও সাম্য গ্রে দিয়েছেন নির্দিষ্টীয় সময়ে পর্যন্ত। আর আল্লাহ পাক তার সৃষ্টি থেকে তোমাদের জন্য চাইয়া বানিয়েছেন, পাহাড়ে তোমাদের জন্য আশ্রয় স্থল বানিয়েছেন, আর তোমাদের জন্য পোশাক বানিয়েছেন যা তোমাদেরকে উত্তাপ থেকে রক্ষা করবে, এবং এমন পোশাকও যা তোমাদের যুদ্ধের আঘাত থেকে রক্ষা করবে। এইভাবে এই আল্লাহ পাক তোমাদের উপরে তার নিয়ামত পূর্ণ করলেন, যাতে তোমরা আত্মীয় সমর্পণকারী হো। অতঃপর যদ্দে তারায় মুখ ফিরিয়ে নেয়, তবে তোমার উপরে দায়িত্ব শুধুমাত্র স্পষ্ট ভাবে পৌঁছে দেওয়ারে। তারা আল্লাহর নিয়ম মিয়টকে চিমে নেয়, তারপরটা এই অস্বীকারও করে। আর তাদের অধিকাংশই আসলে কাফের। আর যেদের নে আমরা প্রত্যেক জাতের থেকে একজন সাক্ষ্যে দাঁড় করাইপিও, তখন কাফেরদের অনুমোটে দেওয়া হইব না, এবং তাদেরকে ক্ষমা প্রার্থনার সুযোগও দেওয়া হইব না। আর যারায় জুলুম করেছে তারা যখন শাস্তি দেখবে, তখন তা তাদের থেকে লাঘব করা হইবে না, এবং তাদেরকে অবকাশ দেওয়া হইব না। আর যারায় শরীর করেছে তারা যখন তাদের শরীর দেখবে, তখন বলবে, হায় আমার রূপ, এরা তো আমাদের সাই শরীর যাদের আমরা তোমার চাররা ডাকতিয়াম। তখন তারা তাদের দেখকে কোঠা নিক্ষেপ করবে, নিশ্চয়ই তোমরা এই মিঠাবাদী। আর সেই দিন তার রায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, এবং তার রাজ্যে মিঠার ছন্না করতেও তা তাদের থেকে এই হারিয়ে যাবে যার রায় কুফর করেছে এবং আল্লাহর পুপুর থেকে বাধাও দিয়েছে। আমরা তাদের শাস্তির উপর আরো শাস্তি বৃদ্ধি করব, কারণ তারা ফাসাদ সৃষ্টি করতেও। আর যে দেনে আমার প্রত্যেক জাতের মিয়ডে ঠেকে তাদের এই একজনকে তাদের বিরুদ্ধে সাক্ষে দাঁড় করাইবিও, এবং তোমাকে এদের উপরে সাক্ষী করে আনবিও। আর আমরা তোমার উপরে কিতাব নাজেল করেছে সব কিছুর স্পষ্টীয় ব্যাখ্যা, হেদায়াত, রহমত এবং মুসল্লিমদের জন্য সুসংবাদ স্বরূপে। নিশ্চয়ই আল্লাহ পাক ন্যায় বেচার শোটকর্মীয় ও আটে অসুরজনকে দান করার আদেশ দেন। আর আল্লাহ পাক উসলে লিওটা মন্ডীয় কাজ ও জুলুম থেকে নিষেধ করেন। আল্লাহ পাক তেও তোমাদের উপদেশ দেন যাতে তোমরা এই স্মরণ করো। আর তোমরা যখন অমিকারে করো, তখন আল্লাহর অমিকার পুণ্য করো। জেরিও করার শপথ ভঙ্গ কইর না,
অথচ তোমরা আল্লাহকে নিজের উপরে জাম্মেন বনিয়েছ। নিশ্চয়ই আল্লাহ পাক জানেন তোমরা কে করো। আর সেই নরের মোটে হইও না যে সুক্ত করে সুতা কাটার পর তা যে রেফাই লেছিল। তোমরা তোমাদের শপথগুলোকে একে অপরের মধ্যে পুটরিয়নার মাধ্যম বানাও, এই কারণে যে এক দুল্লন্য দুল্লের চাইতে বেশে শক্তিশালী। আল্লাহ পাক এর মাধ্যমে তোমাদের পরীক্ষা করেন। আর কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ তোমাদের কাছে স্পষ্ট করে দিবেন যে বিষয়ে এ তোমরা মোট্টো ভেদ করছিলে। আর আল্লাহ পাক চাইলে তোমাদের সবাইকে এক জাটে বানাতে পারতেন, কিন্তু আল্লাহ পাক এই জাককে চান পথ্য বৃষ্টিও করেন এবং জাককে এই চান হেদায়াত দেয়। আর তোমরা যাই করছিলে সে বিষয়ে আয় নিঃসন্দেহে জিগাই শক্তিও হইবে। আর তোমরা তোমাদের শপথগুলোকে পরস্পরার মধ্যে প্রত্যরিয়নার মাধ্যম বানিও না, ফলে ধৈর্য হওয়ার পর পা পিছলিয়ে যাবে এবং আল্লাহর পথ থেকে বাধা দেওয়ার কারণে তোমরা শাস্তে ভোগ্য করবে। আর তোমাদের জন্য এইটিও রয়েছে মহাশাস্তে। আর আল্লাহর অঙ্গীকার বিনিময়ে আয় সামান্য মূল্য গ্রহণ কইরো না। আল্লাহর কাছে যা আছে তা তোমাদের জন্য এই উত্তম, যদি তোমরা তা জানতে। তোমাদের কাছে যা আছে তা শাইশ হয়ে যাইব। আর নিঃসন্দেহে আল্লাহর কাছে যা আছে তা তেও আসলে স্থায়ী। আর জর্রাই ধৈর্য ধারণ করেছে। আমরা অবশ্যই তাদেরকে তাদের সর্বোত্তম কর্মীয় অনুযায়ী এই প্রতিদান দিব। যে কায় ওই সৎকর্ম করে, পুরুষ হোক বা নারী, এবং যদি সে মুমিন হয়ে, আমরা অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব। আর আমরা অবশ্যই তাদেরকে তাদের সর্বোত্তম কর্মীয় অনুযায়ী এই প্রতিদান দেব। অতএব যখনই তুমি আল কোরআন পাঠ্য করো, তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। নিশ্চয়ই যারাই ঈমান আনেছে এবং তাদের রূপ এর উপর ভরসাও করে, তাদের উপর শয়তানার কোনো কর্তৃত্ব নাই। শয়তানার কর্তৃত্ব ক্ষমতিয়া কেবল তাদের উপরেই, যারাই তাকে বন্ধু বানায় এবং যারাই শয়তানার মাধ্যমে আল্লাহর সাথেই শরিক করে। আর যখন এই আম্মারা এক আয়াত তার স্থলে অন্য আয়াত পরিবর্তন করে, আর আল্লাহ পাকেই ভালো জানে, আল্লাহ পাককে নাজেল করে, তখন তারা বলে, তুমি তিও কেবল মুঙ্গররাই বান্নাও, বরং তাদের অধিকাংশইতিও আসলে জানেও না। বলুন, পবিত্র আটটা জেব্বারায়েল ইত্তে আপনার রুবায়ের পক্ষ থেকে সত্যীয় সহ নাজেল করেছেন, যাতে আল্লাহ পাক ঈমানদারদের সুদৃঢ় করে এবং আইতে মুসলিমদের জন্য হেদায়াত ও সুসংবাদও হয়ে। আর নিশ্চয়ই আমরা জানি, তাররা বলে একজন মানুষই তাকে শেখা দেয়, অথচ যার দিকে তারা এঙ্গেট করে তার ভাষাটাও আরবিও নয়। আর এইটাই তো আসলে স্পষ্ট আরবি ভাষায় বিধান রূপে অবতীর্ণ করলেছে। নিশ্চয়ই যারাই আল্লাহর আয়াত সমূহে ঈমান আনে না, আল্লাহ পাক তো তাদের হেদায়াত দেয় না। আর তাদের এই জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। মিথ্যা উদ্ভাবন করে কেবল তারায় জর্রায় আল্লাহর আয়াত সমূহে ঈমান আনে না। আর তার রায় চো আসলে প্রকৃত মিথ্যাবাদী, যে ব্যক্তি ঈমান আনার পর আল্লাহকে এই অস্বীকার করে, তবে সে নয় যাকে বাধ্য করানো হয়েছে, অথচ তার হৃদয়ে ঈমান নে এই প্রশান্তিও। কিন্তু যে কুফরকে হৃদয়ে ভরে গ্রহণ করে, তাদের উপরে চো আসলে আল্লাহর ক্রোধ রয়েছে এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি ও নিশ্চয়ই। আইটা আইজ জন্য যে তারা আখিরাটের উপর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে আছে। আর নিশ্চয়ই আল্লাহ পাক কাফের সম্প্রদায়কে হিদায়াত দেয় না। আয়রাই তারা যাদের হৃদয়ে শ্রবণ শক্তি ও দৃষ্টির উপর আল্লাহ পাক মোহর মার দিয়েছে। আর আয়রাইটিও আসলে গাফেল। নিশ্চয়ই এটা কোন সন্দেহ নাই যে আখিরাট তারাই ক্ষতিগ্রস্ত হইব। এরপর নিশ্চয়ই আপনার রূপ তাদের জন্য যারাই নেরজিয়া টেটিও হওয়ার পর হেজরুট করেছে,
তারপর জিহাদ করেছে ও ধৈর্য ধারণ করেছে। নিশ্চয়ই আপনার রূপ এরপর ক্ষমাশীল পরম দয়ালু। সেই দিন প্রত্যেক ব্যক্তি তার নিজের পক্ষে বেটির কিও করবে, আর প্রত্যেককে তার কুরমায়ের পূর্ণ প্রোটেফুল দেওয়া হইব, এবং তাদের প্রিয়ইটে এটিও কোনোয়ে জুল্লুম করা হইব না। আর আল্লাহ পাকে তে জন্য পৌডার দৃষ্টি আন্ত দিয়েছে, যা ছিল নিরাপদ নিশ্চিত। তার কাছে সব ডিকর থাকে প্রাচুর্যপূর্ণ দ্রিজে কাষ্টিও। ওডপর সে আল্লাহর এই নিয়ামতকে এই অস্বীকার করল। ফলে আল্লাহ পাকেই তাদেরকে এই সভ্য কৃতীয় কুরমায়ের কারণে ক্ষুদ্ধা উভয় এর পোশাকেই পরিয়ে দিলেন। আর অবশ্যই তাদের কাছে তাদের এই মধ্যে থাকা এক জীবন রাসূল এসেছিলেন, কিন্তু তারাইতেও তাকে মিথ্যা বলেছিল। ফলে তারা জাল্লেম থাকা অবস্থায় শাস্তে তাদেরকে গ্রাস করল। অতএব আল্লাহ পাক যাই তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছেন, তা থেকে হালাল ও পবিত্র আহার করো, এবং আল্লাহর নিয়ামতায়ের কৃতজ্ঞতা ও প্রকাশ করো, যদি তোমরা কেবল তার এই ইবাদত করো। আল্লাহ পাক তোমাদের জন্য হারাম করেছেন মৃত্যু প্রাণী, রুক্তীয় শুকুরের মাংস, এবং যাই আল্লাহ পাক চাররা অন্য কাউর নামে জবাই দেওয়া হয়েছে, তবে যে ব্যক্তি বাধ্য হয়, অবাধ্য বা সীমালঙ্ঘনকারীও না হয়া, তবে নিশ্চয়ই আল্লাহ পাক ক্ষমাশীল ও পরম দয়ালু। আর তোমাদের জেহবে মিথ্যা বর্ণনা করে যা বললে যে আইতে হালাল আর আইতাই হারাম, এইভাবে আল্লাহ পাক এর উপরে মিথ্যা আরোপ কখনোই করো না। নিশ্চয়ই যারাই আল্লাহ উপরে মিথ্যা আরোপ করে তারা কখনোই সফল হয়ে না। আইতাচেও সামান্য ভোগ্যই মাত্রেও, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি নিঃসন্দেহে। আর যারাই ইয়াহুদি হইয়েছে তাদের উপরে আমরা শাইশুব হারাম করেছিলাম, যা জ্ঞাপনাকে বর্ণনা করেছে। আর আমরা তেও আসলে তাদের প্রিয়টে কোনোয়ে জুল্লুম করে নাই, বরং তারা নেজারাই নেজাদের প্রিয়টে জুল্লুম করটিও। আর পর নিশ্চয়ই আপনার রূপ তাদের জন্য যারাই অজ্ঞটিয়া বৌষটিও মৌন্ডিও কাজ করে, তারপর তা থেকে তুবা করে ও সংশোধন করে। নিশ্চয়ই আপনার রূপ আর পর ক্ষমাশীল পরম দয়ালু। নিশ্চয়ই ইব্রাহিম খোলেন লুবলা চেললেন এক জাটে আল্লাহর আনুজ্ঞট এক কনিষ্ঠ, আর তিনেই মুশরিকদের অন্তর ভুক্ত কখনোই চেললেন না। তিনেই তো আল্লাহর নিয়ামতসমূহ হ্যার কৃতজ্ঞ চেললেন। আল্লাহ পাক এই তো আসলে তাকে নির্ভেজট করেছিলেন এবং সরুল পুইতে হেদায়াত দিয়েছিলেন। আর আমরা তাকে দুনিয়াতে কল্যাণ দিয়েছিলাম, আর নিশ্চয়ই আখিরাতে তিনেই সটকর মুশিলদার অন্তর্ভুক্ত এক জীবন। এরপর আমরা আপনার প্রিয়টে ও হে করেছে যে আপনি ইব্রাহিম খলিলুল্লাহ আর একনিষ্ঠ মিল্লাটকে এই অনুসরণ করুন। আর তিনেই তো মুশরিকদের অন্তর্ভুক্ত কখনোই ছিলেন না। শূন্যে বারলার বিধান কেবল তাদের উপরে আরোপ করা হয়েছিল, যারাই আইটে এই মুঠ্যভেদ করাইছিল। আর নিশ্চয়ই আপনার রূপ কিয়ামতের ধ্যান তাদের মধ্যে সাইবেশ হয়ে এই ফয়সালা করবেন, যাতে তারাই মুঠ্যভেদ করতিও। আপনি আপনার রূপ এর পথে আহ্বান করুন প্রজ্ঞাও সুন্দর উপদেশের মাধ্যমে, এবং তাদের সঙ্গে উত্তম পদ্ধতিতে বেটিওর কিও করুম। নিশ্চয়ই আপনার রূপ এই ভাল্য কইরা জানেন কায় তার পথ থেকে বেঠিউত্য হয়েছে, এবং কায় এই বা হেদায়া প্রাপ্তিও। আর যদি তোমরা প্রতিশোধ এই নাও, তবে ততটুকুই নাও যতটুকু তোমাদের উপরে করা হয়েছে। আর যদি তোমরা ধৈর্য ধারণ এই করো, তবে সেই তাই ধৈর্যশীলদের জন্য উত্তম হইবে। আর আপনি ধৈর্য ধারণ করুন, আপনার ধৈর্যতেও আল্লাহ সাহায্যে এই। আর তাদের জন্য দুঃখ করবেন না, এবং তারা যে ষড়যন্ত্র করবে তারটে মনকষ্টিও করবেন না। নিশ্চয়ই আল্লাহ পাকটিও তাদের সঙ্গে এই আছেন, যারাই তাকুয়া অবলম্বন করে এবং যারাই সটকর মিয়সে এলো নিঃসন্দেহে।